আমার প্রোফাইলে আপনারা সাধারণত যেই ধরনের ভিডিও দেখে অভ্যস্ত, বেশ কিছুদিন সেই ধারাবাহিকতা রাখতে পারিনি। তাই আপনাদের ভালোবাসা আর পছন্দের কথা মাথায় রেখেই আবার ফিরে এলাম ব্যাক টু ট্র্যাকে। অন্যান্য বছরের মতো এই বছরেও হাওড়ার বিভিন্ন প্রান্তে শীতলা অষ্টমীর পূর্ণতিথিতে অর্থাৎ 11ই মার্চ নিয়ম ও নিষ্ঠার সাথে শুরু হয় শীতলা মায়ের আরাধনা। ভক্তি, আস্থা আর লোক সংস্কৃতির মেলবন্ধনে সেই পুজো যেন এক অন্য আবহ তৈরি করে। আর আজ 22শে মার্চ রবিবার সেই আবহ পৌঁছে গেছে তার একেবারে চূড়ান্ত রূপে। রাজপথ জুড়ে নেমে এসেছে নিরঞ্জন শোভাযাত্রা। ব্যাকপাইপের তালে, আলোর ঝলকে আর ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত চারিদিক। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরঞ্জন শোভাযাত্রার এক বিশেষ ঝলক, যেখানে আমি চেষ্টা করেছি প্রতিটি মুহূর্ত, প্রতিটি খুঁটি নাটি আপনাদের সামনে তুলে ধরতে। এই মুহূর্তে আমি উপস্থিত হাওড়ার খুরুট পঞ্চানন তলার 80তম বছরের নিরঞ্জন শোভাযাত্রায়। সব মিলিয়ে এক সুবিশাল আয়োজন। নগর পরিক্রমে বেরিয়ে পড়েছে এই শোভাযাত্রা, আর আমি সেই মুহূর্তগুলো সচক্ষে উপভোগ করে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিওটি। পঞ্চাননতলা বারোয়ারি পক্ষ থেকে সকল পল্লীবাসীকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শোভাযাত্রার শুরুতেই প্রথমেই প্রতি বছরের মতো এই বছরেও দেখা মিলল প্রচার গাড়ি স্বরূপ সেই ইউনিক জিপসি গাড়ির, আর তার সঙ্গেই সেই চীনা সারথি আমাদের প্রিয় বুলবুল্লা। সময় বদলায়, বছরও বদলায়, কিন্তু এই দৃশ্যটা যেন একই রকম থেকে যায়। প্রচার গাড়ির ঠিক পরেই চোখে পড়ল এক অতিকায় সুবিশাল দানবীয় ডিজের গাড়ি। অত্যাধুনিক সার্ফি লাইটের ঝলমলে আলোর বন্যায় ভরে উঠেছিল চারিপাশ। মুহূর্তের মধ্যেই যেন রাজপথটাই বদলে গেল এক চলমান ডিস্কো ফ্লোরে। বিটের তালে তালে দুলছিল ভিড়, স্থানীয় মানুষের উচ্ছ্বাস আর বারোয়ারির সদস্যদের উন্মাদনা স্পষ্ট করে দিচ্ছিল এই আয়োজন শুধু শোভাযাত্রা নয়, এ এক আলাদা অনুভূতি, এ এক অন্য উৎসব। ডিজের গাড়ির পরেই পেয়ে গেলাম প্রথম ইলেকট্রিক গেট। এইবার আসার পালা প্রথম ব্যাকপাইপ টিমের। পেয়ে গেলাম প্রথম ব্যাকপাইপ টিম স্বরূপ গীতবিতানকে। টিম গীতবিতানের একটা ছোট্ট গল্প আপনাদের শোনায়। ব্যাকপাইপের তালে এগিয়ে চলেছে শোভাযাত্রা। আলো, ভিড়, উচ্ছ্বাস সমস্ত কিছুর মাঝেই হঠাৎ থেমে যায় সময়। একটা মুখ, এক ঝলক চাহনি, আর মনের ভেতর ধীরে ধীরে ভেসে ওঠে চাহা হে তুঝকো চাহুঙ্গা হরদম। চারপাশে যতই কোলাহল থাকুক, মনটা যেন আটকে থাকে এক জায়গাতেই, কারণ ভালোবাসা ভিড় বোঝে না, সে শুধু একজনকেই খোঁজে। আর তখনই গীতবিতানের সুরে ভেসে আসে হামকো সির্ফ তুমসে প্যার হে। ঠিক সেই সময়ই চোখে পড়ে তাকে গোল প্রিন্টের শাড়িতে, একেবারে কাঞ্চি গুড়িয়ার মতো, সরল, সুন্দর আর ভিড়ের মধ্যেও একেবারে আলাদা। মনে মনে বেজে ওঠে ওরে কাঞ্চি, কাঞ্চি কি গুড়িয়া। রাত বাড়ে, আলো আরও ঝলমলে হয়, গানের তালে দুলতে থাকে শহর। মুহূর্তগুলো যেন নেশার মতো লাগতে শুরু করে, আর সেই উন্মাদনায় মিশে যায় সুর। দো ঘুন্ট মুঝে ভি পিলা দে শরাবি, দেখ ফির হোতা হে ক্যা। গীতবিতানের প্রতিটা বাজনা, প্রতিটা সুর আজকের এই শোভাযাত্রাকে শুধু একটা অনুষ্ঠান নয়, একটা অনুভূতি, একটা স্মৃতি করে তুলেছে, যা সকলের অনেক দিন মনে থাকবে।
গীতবিতানের পর একটা ইলেকট্রিক লাইটের গেট পেরিয়েই হঠাৎ যেন আবহাওয়াটা বদলে গেল। সামনেই হাজির দ্বিতীয় ব্যাকপাইপ টিম স্বরূপ রামকৃষ্ণপুর যুবক সংঘ। এই টিমের নামের সাথে হতাশা শব্দটা কোনো দিনই মানায় না, বরং প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে একটা নতুন প্রত্যাশা তৈরি করে যায়, আর সেই প্রত্যাশা বারবার ছাড়িয়ে যায় নিজের সীমা। রাহুলের হাতের জাদুতে শুরু হলো সুরের খেলা। ইন্তেহা হো গই, যেন আবেগের একদম শেষ প্রান্তে পৌঁছে যাওয়া। চারপাশ নিস্তব্ধ, শুধু সুরটাই যেন কথা বলছে। তারপর ধীরে ধীরে তুহি মেরি সব হে মনে হচ্ছিল হাজার মানুষের ভিড়েও সব অনুভূতি এক জায়গায় গিয়ে মিশে যাচ্ছে। আর ঠিক তখনই প্রেম আমার, এটা কিন্তু শুধু একটা গান নয়, একটা অনুভূতি যা বুকের ভিতর নিঃশব্দে বাজতে থাকে। আবারও পেলাম এক ফাটাফাটি বাজনা, রিদম আর এনার্জির এমন বিস্ফোরণ যা শরীরকে নয়, সরাসরি আত্মাকে মাতিয়ে তোলে। একবার শোনা মানে শেষ নয়, বারবার শুনলেও এই সুর, এই মুহূর্ত কখনো ভোলা যায় না।
এরপর হঠাৎই সামনে এসে দাঁড়ালো তৃতীয় ইলেকট্রিক গেট। মুহূর্তটা যেন নিজেই একটা ট্রানজিশন, আর সেই ট্রানজিশনের ওপারেই অপেক্ষা করছিল তৃতীয় ব্যাকপাইপ টিম শিবপুর ধ্রুবতারা। চোখ খুঁজছিল এক চেনা মুখকে, কালু, যাকে প্রায় প্রতিটা বছরই দেখা যায়, কিন্তু কাজের চাপে আজ সে নেই। একটা ছোট্ট শূন্যতা থেকে গেল ঠিকই, তবুও থেমে থাকেনি সুর, থেমে থাকেনি যাত্রা, থেমে থাকেনি ধ্রুবতারা। টোটা হাতে সামনে থেকে পুরো দলকে লিড করছিল পাপান। চোখে তার আত্মবিশ্বাস আর হাতে সুরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তার ইশারাতেই শুরু হলো ডাকাতিয়া বাঁশি, যেই বাঁশির সুর এক, কিন্তু বাজনার রিদম একেবারে অন্যদের থেকে একটু ভিন্ন, যা রাতের বাতাসে মিশে গিয়ে মনটাকে চুপচাপ কোথাও যেন নিয়ে যাচ্ছে। পরবর্তী গান হিসেবে পেলাম বৈশাখের বিকেলবেলায়। গরম হাওয়া, অলস দুপুর আর নস্টালজিয়ার ছোঁয়ায় মোড়া, সব একসাথে যেন ফিরে এসেছে এই সুরের টিউনে। নস্টালজিয়ায় গা ভাসানোর পরে পাপানের টোটা গল্প শোনালো রাতের আকাশে লুকিয়ে থাকা এক ভিনদেশি তারার। আর সব শেষে শুনলাম দিলওয়ারা। একটার পর একটা সুর, একটার পর একটা অনুভূতি, ভিড়, আলো, কোলাহলের মাঝেও এই ধ্রুবতারা যেন নিজের আলাদা একটা জগৎ তৈরি করে নিয়েছিল।
ধ্রুবতারার সুর থামতেই পিছনেই হাজির হলো মহাদেবের ঘাম থেকে নির্গত হওয়া এক ভিন্ন রূপ। দেখলাম গাড়ির উপরে দাঁড়িয়ে আছে জ্বরের অসুর জরাসুর। আলো আর অন্ধকারের খেলায় তার উপস্থিতি যেন এক রহস্যময় আবহ তৈরি করেছিল। এরপর চতুর্থ ব্যাকপাইপ টিম হিসেবে সামনে এলো সুপ্রিয়র সুরশ্রী। আজ সুপ্রিয় যেন একটু অন্য মুডে ছিল। সুরে তালে একটা আলাদা ভালোবাসা স্পষ্ট বোঝা যাচ্ছিল বাজনার প্রতি। তার হাত ধরেই শুরু হলো গল্প। চৌগাড়া তারা। রাতের আকাশে হঠাৎ জ্বলে উঠল এক অচেনা তারা, যাকে দেখলেই মনটা অজান্তে কোথাও যেন আটকে যায়। আর সেই আলোর টানেই ধীরে ধীরে ভেসে আসে হামকো সির্ফ তুমসে প্যার হে। যেন সেই তারাটাই বলছে, এই ভিড়, এই পৃথিবীর মাঝেও শুধু তুমিই সব কিছু। একটা সুর থেকে আর একটা সুর, অচেনা আকর্ষণ থেকে নিঃশর্ত ভালোবাসা, দুটি গান যেন একসাথে মিলে তৈরি করলো একটা নিঃশব্দ প্রেমের গল্প। সুপ্রিয়র এই পরিবেশনাটা শুধু বাজনা নয়, একটা আলাদা অনুভূতি যা ধীরে ধীরে মনে গেঁথে যায়। সুরশ্রীর মায়াবী সুর থামতেই চোখে পড়ল আরও এক ভিন্ন আবহ। মায়ের আরও এক অনুচর রক্তাবতী ভিড়ের মধ্যেও আলাদা করে নজর কেড়ে নিয়েছিল, যেন শক্তি, রহস্য আর ভক্তির এক জীবন্ত প্রতিচ্ছবি। এরপর সামনে এলো পঞ্চম ও শেষ ব্যাকপাইপ টিম বিপিসি। সময়ের অভাবে আজ ঘতুন্দার সেই চীনা বাজনা শোনার সৌভাগ্য আর হলো না। তবুও হতাশ হবার সুযোগ নেই, কারণ তার বদলে পেলাম এক দারুণ মার্জিন, যার তালে, ছন্দে, শৃঙ্খলায় বিপিসি যে কেন বেঙ্গল পাইপ সেন্টার নামে খ্যাত তা আবারও নতুন করে বুঝিয়ে দিল। শেষ মুহূর্তেও এই টিমটা প্রমাণ করে দিল, সুর থামলেও ছন্দ কখনো থেমে থাকে না। হঠাৎ চোখে পড়ল এক অন্যরকম দৃশ্য, নতুনত্বে ভরা কিন্তু গভীর অর্থে পরিপূর্ণ। বিশাল বড় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। ধুলো, ময়লা সব যেন মুছে ফেলা হচ্ছে ধীরে ধীরে। মনে হচ্ছিল এ শুধু রাস্তা নয়, মায়ের আগমনের পথ প্রস্তুত করা হচ্ছে। তারপরেই এলো জল ভর্তি বড় গাড়ি,
ঝাড় দেওয়া পথ জুড়ে ছড়িয়ে পড়ল জল। একেবারে ধুয়ে মুছে ঝকঝকে করে তোলা হচ্ছে পুরো পথ। সেই দৃশ্যটা দেখেই মনে হলো, হ্যাঁ, এইবার সত্যি মা আসতে চলেছেন। কিন্তু এখানেই শেষ নয়, আরও এক ধাপ বাকি ছিল। একটি ছোট গাড়িতে করে এলো ফুল, আর সেই ফুল ছড়িয়ে দেওয়া হচ্ছিল পরিষ্কার পথের ওপর। প্রথমে ঝাড়ু দিয়ে শুদ্ধি, তারপর জলে পবিত্রতা, আর শেষে পুষ্প দিয়ে শ্রদ্ধা। এই 3 ধাপেই যেন তৈরি হলো মায়ের আগমনের জন্য এক পূর্ণাঙ্গ পথ। অবশেষে দেখা মিলল ৮০তম বছরের খুরুট পঞ্চানন তলা বারোয়ারির মা শীতলার। প্রতিবারের মতো এইবারেও লোহার সেই টানা বড় গাড়িতে করে মাকে নিয়ে আসা হচ্ছে ধীরে ধীরে। হাতে গোনা কয়েকজন ভক্ত অগাধ ভক্তি আর শক্তি দিয়ে টেনে নিয়ে চলেছেন মাকে। বিদায় বেলার মায়ের সেই সাজ অপার্থিব, অসাধারণ, চোখ ফেরানো যেন অসম্ভব। মায়ের মুখে সেই মলিন শান্ত হাসি, যেন নীরবে বলেছে, আসছি এবার, পরের বছর আবার দেখা হবে। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস, হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় পেলে আমায় মনে রাখিস। চলে যাও ধীরে ধীরে, চোখ রাখি সেই পথে, মনে হয় যদি ডাক দিই থেমে যাবে কি তুমি তাতে? মলিন হেসে বলে যাও, আবার আসবো ফিরে, এই কথাতেই ভরসা রাখি বছর জুড়ে ধীরে ধীরে। বিদায় নয় মা, এটা শুধু একটুখানি দূরত্ব। তুমি আছো, থাকবে, এই বিশ্বাসটাই আসল শক্তি আর সত্য। মা যায় না, মা শুধু একটু দূরে থাকে, ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাওড়া মিলনী সংঘ অর্থাৎ ভাড়ের মাঠের নিরঞ্জন শোভাযাত্রায়।